কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভৈরব এবং উপজেলা প্রশাসন ভৈরবের সহযোগিতায় 3 দিন ব্যাপী আজকে এই কৃষি মেলার প্রথম দিন আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ভৈরবের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে আমরা এই মেলাটা আয়োজন করতেছি। আমরা বিশ্বাস করি যে বর্তমানে পরিবেশের যে বিরূপ প্রভাব সেটাই বৃক্ষগুলো কেটে ফেলার কারণে হচ্ছে। আমরা স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বার্তাটা পৌঁছে দিয়েছি, তারা যেন তাদের বাড়ির আঙ্গিনা এবং ছাদের উপরে কৃষি করার যে সুযোগ সেটা করে এবং প্রচুর পরিমাণে তারা বৃক্ষরোপণ করে। আমরা বিশ্বাস করি যে এই মেলার মাধ্যমে আমরা ভৈরবের নতুন করে বৃক্ষরোপণের যে অভিযান, বৃক্ষরোপণের যে চর্চা সেটা আবার নতুন করে শুরু হবে। আজকের এই 5 দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা ভৈরবের বিভিন্ন কলেজ, স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন কৃষক এবং জনপ্রতিনিধিকে দেখতে পাচ্ছি এই মেলায় তারা প্রাণভরে উপভোগ করছে। গত 2 বছর করোনার জন্য মেলা অনুষ্ঠিত হয় নাই, অনেকে বঞ্চিত হয়েছে। আজকে এই মেলা পরিদর্শন করে দেখতে পেলাম অনেকগুলো অজানা ফল, যেগুলোর নাম আমরা অনেকে জানি না। এখানে বিভিন্ন জাতের কৃষি বিভাগের আয়োজনে বিভিন্ন ফলমূল, চারা, তারপরে কৃষি পণ্য উৎপাদনের সরকারের যে নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন মেশিন উদ্ভাবন করা হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এরই মাধ্যমে আগামী দিনে সরকারের কৃষি পণ্যের যে বিষয়গুলো তারা কৃষকরা মাথায় নিয়ে কাজ করবে। 5 দিন ব্যাপী কৃষি মেলায় আমরা এসে অনেক আনন্দিত। এই কৃষি মেলা গত 2 বছর যাবত করোনার কারণে আমাদের কোনো কৃষি মেলা হচ্ছে না, তার কারণে আমরা বৃক্ষরোপণ সম্পর্কে বিশেষ কিছু জানতে পারছি না। আজকে এই কৃষি মেলায় এসে আমরা বৃক্ষরোপণ সম্পর্কে, গাছপালা সম্পর্কে জানতে পারছি। এর জন্য আমরা অনেক আনন্দিত, অনেক আত্মবিশ্বাস অর্জন করছি। এই বই মেলায় আজকে যারা এই কৃষি মেলা উদ্বোধন করেছে সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যার কারণে আজকে আমরা এই কৃষি মেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। আমাদের অনুষ্ঠানস্থলে আসার জন্য কিন্তু এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষির সাথে গবেষণা যে সকল দেশ আজকে বিশ্বে মাথা উঁচু করে রয়েছে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নির্ভরতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায়